মানে রাষ্ট্রের এই প্রধানমন্ত্রীর পদটিকে এইভাবে আন্দোলনকারীরা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তাকে একদম রাজপথে নামিয়ে এনে তোমাকে সরি বলতে হবে। এবং এখন যা হচ্ছে মাঠে ময়দানে সরাসরি, এর মধ্যে ভাইয়া মিডিয়া ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে কেউ নাই, সরাসরি প্রধানমন্ত্রীকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে যে সকল ভাষা, যে সকল শব্দ এবং যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, তাতে করে সরকারের মেজাজ ঠিক থাকার কথা না। সরকার সর্বোচ্চভাবে এখানে তারা শক্তি প্রয়োগের একটা ব্যবস্থা নিয়েছে। আর অন্যদিকে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে, অর্থাৎ ধরুন এই যে যিনি মারা গেলেন সাঈদ, তো উনি এই একজন রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজির ছাত্র, সে প্রাণপণ করে এসেছিল এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসেছিল যে আমি যদি মরে যাই এরকম হবে। এবং যেভাবে পুলিশের বন্দুকের সামনে দাঁড়ালো এবং যেভাবে সরাসরি তাকে গুলি করা হলো, অন্য যে মৃত্যুগুলো আছে 5টি মৃত্যু, সেগুলো হয়তো বিভিন্ন প্রেক্ষাপট আছে, কিন্তু এটার যে ভিডিও ফুটেজ, এগুলো বাংলাদেশে কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা এখন পর্যন্ত। এমনকি আমি দেখেন অনেক র্যাবের ক্রস ফায়ার দেখেছি, ওই যে একরাম নামক একজন লোককে গুলি করে মারা হয়েছিল, আমরা সেগুলো অডিও কক্সবাজারে, সেগুলো শুধুমাত্র আমরা অডিও শুনেছি, চিৎকার শুনেছি, কিন্তু একেবারে এইভাবে সরাসরি ডাইরেক্ট ফায়ার করে কাউকে মেরে ফেলা হয় আমি আসলে এটা দেখিনি। এটা সিনেমাতে দেখেছি, 71-এ বিভিন্ন দৃশ্য দেখি, কিন্তু সত্যিকার অর্থে আমি আমার জীবনে কোনো দিন দেখিনি যে সরাসরি একজন লোককে সামনে দাঁড় করিয়ে তার বুকে গুলি চালিয়ে তাকে মেরে ফেলা হয়। এবং এটা এই যে জননেত্রী শেখ হাসিনা, যাকে জননেত্রী বলা হয়, যাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলা হয়, যিনি বলা হয় যে বঙ্গবন্ধু কন্যা, যে নাকি বলা হয় জাতির জনকের কন্যা, তা জাতির জনক যদি বলা হয় তাহলে ওই যে ছেলেটা, সে কি বঙ্গবন্ধুর সন্তান নয়? তো বঙ্গবন্ধুর সন্তান যদি হয়তো শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তার তো ভাই, তো তার বুকে একেবারে সরাসরি লক্ষ কোটি মানুষের সামনে এই যে যেটা রেকর্ড করে ডাইরেক্ট গুলি করে দিল। এখন এই গুলিটা আপনি যদি এই যে ছেলেটা, এ তো এখন 18 কোটি মানুষের ভাই হয়ে গিয়েছেন, তাদের প্রতিভু হয়ে গেছেন, ফলে ওই গুলি তো যে ও তো জান্নাতে চলে গেল বা আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু ওই যে গুলির শব্দ, ওই যে আর্তচিৎকার, ওই দৃশ্য এখন প্রত্যেকটা মানুষের ঘুম হারাম করে দিয়েছে। ফলে হঠাৎ করে কেউ যদি বলে যে এটা, আমি মনে করি অতীতে আমাদের দেশে 69 অভ্যুত্থান হয়েছে শহীদ মতিউরকে কেন্দ্র করে, ওটার প্রেক্ষাপট করে শামসুদ্দোহা ওই রাজশাহী ইউনিভার্সিটি, এরপরে ডাক্তার মিলনের হত্যাকাণ্ড, কিন্তু ওই দৃশ্যগুলো আমরা শুধু শুনেছি, কিন্তু এভাবে জীবন্ত পোস্টার হিসেবে আমরা কাউকে মারতে দেখি। আমরা নূর হোসেনকে গুলি করে মেরেছে আমরা দেখেছি, সেলিম দেলোয়ারের উপরে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই দৃশ্য আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখিনি, যেটা এইবার আমরা দেখলাম। ফলে অতীতের নূর হোসেনের যদি পরিণাম এরশাদের পতন হয়, যদি ডাক্তার মিলনের, আজকে তো প্রধানমন্ত্রী বলেছেন যে এইসব হত্যাকাণ্ডের বিচার হবে, ফার্স্ট থিং হলো যে এইসব হত্যাকাণ্ডের কি বিচার হবে। অতীতে আমাদের ধরেন 7 মার্ডার হয়েছে নারায়ণগঞ্জের, এত নির্মম নিষ্ঠুর মার্ডার, একজন এখানে সম্মানিত বিচারপতি আছেন, আপনার এই সমস্ত মার্ডারের ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের তো, ওদেরকে যেমন 1 ঘন্টার মধ্যে ক্রস ফায়ার করে 7 জনকে মেরেছে, এই আসামি যারা মেরেছে ওদেরকে আধা ঘন্টার মধ্যে তো ক্রস ফায়ার করে মেরে ফেলা উচিত, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে মেরে ফেলা উচিত। কিসের বিচার এদের জন্য? তো মূল ব্যাপার হলো যে এখন এই যে ঘটনাটা ঘটেছে, আপনি কি 1 ঘন্টার মধ্যে ওরা যেইভাবে গুলি করে মারছে, আপনি কি তাকে গুলি করে মারতে পারবেন? জনগণের ক্ষোভ কোথায়? আমার ভাইকে যেভাবে যারা মেরেছে আমি দেখতে চাই তাকে সেইভাবে মারা হোক, এছাড়া আপনি তো ক্ষোভ বন্ধ করতে পারবেন না।